ওয়ালাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের নবম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে, জোর করে কান্না থামিয়েছে, এখনো নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে। আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাত এখানে কি করিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীরটা ঝুঁকে এলো। মেঘ তখনও ছাদের ফ্লোরে বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে, ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটো অনুভব করছে অষ্টাদশী। আবিরের আচমকা মেঘের বাহুতে ধরলো, এক টানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরে কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না, কিভাবে বলবে। আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়ের উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতরে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুতের বেগে কতক্ষণ মাথা নাড়ালো, নাবোধক সম্মতি জানালো, তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পেছালো মেঘ, কিন্তু পেছনে আর জায়গা নেই। দরজার পাশে পিলারে পিঠ ঠেকল মেঘের। থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা। পায়ের পাতা শিরশির করছে, সরে যেতে চাইলো সামনে। আচমকা আবির ভাই দুহাতে পিলারের দুপাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টিতে মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালাই বেড়াইছিস, এখন দেখবো কতটা পালাতে পারিস তুই। আবির ভাইয়ের কণ্ঠ ঠান্ডা, হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এ কথা শোনা মাত্র মেঘের শরীরের হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টালমাতাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে। পুনরায় শক্ত কণ্ঠ বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ। দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। অন্ধকার সিঁড়ি। পিছনে ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির ভাই উল্টো দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে তাকালো। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময়ময় কণ্ঠে বলল, কেন? হাঁটতে পারছিস না? মেঘ মাথা নিচু করে স্থির ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানারা যদি আমায় ধরে ফেলে? আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসতেছে, ভাবতেই খুশি লাগছে মেঘের। আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ আবার অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। তৎক্ষণে আবির হাসির গায়েব। এবার আবিরের ঠান্ডা স্বরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবির ভাইয়ের এমন কথায় আহাম্মকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। অবশ্য বলবেই বাকি। দুই সিঁড়ি নামতে হঠাৎ কিভাবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ জোরে জোরে শ্বাস ছাড়লো।
মনে তীব্র সাহস নিয়ে পিছে ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফুট লম্বা, তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে এসেছে। এখান থেকে আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথা আবির যেন ছোটখাটো টাসকি খেয়ে এলো। মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল, তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেটের গন্ধের জন্য, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আমি, এটুকু বলেই থেমে গেল। আবির ভাই একটু কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আর তুই কি? মেঘ ভয়ে ভয়ে বলল, কিছু না। মেঘ আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে, আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামলো। মেঘ আর পেছনে ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। মেঘ নিজের রুমে দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক আবির ভাইয়ের দিকে তাকালো। আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরো একটি রাত কাটলো নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাতে আবির সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীনও তা করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকী কাটায়। হয়তো নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন, সবকিছুই। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবির ভাইয়ের এত কাছে আসে, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে। কখন ঘুমিয়েছে সে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবারের দিন ভালো মন্দ রান্না করা হয়। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবির ভাইয়ের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির ভাই নেই। মনটা কিছুটা খারাপ হলো, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটের 1 ঘন্টা পরীক্ষা থাকে। এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে। 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে। সামনে এমপি নির্বাচন, তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছে। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হয়। তানভীরের সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনতে হচ্ছে এবং লিস্ট করছে। এমপি নির্বাচনের কয়েক মাসের পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আর বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে। আজ একটু আগেই চলে গেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কিরে, তোর হিটলার ভাইয়ের কি খবর রে? কিছু তো আর বললি না। ছবি দেখাবি বলছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গেছিলাম উনারে দেখতে। একটা বাস যে খাইছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গেছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, বেটার চোখে চোখ আছে তাহলে। ভালো হয়েছে, গেলি কেন তুই? মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করছি, তাহলে বন্যা তো আমায় এখানে বালি চাপা দিয়ে দিবে। বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত, ভার্সিটি ভর্তির আগে কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। কোচিং এবং নতুন কারো সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, আর বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরেও মেঘ আবির ভাইয়ের ওপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়ত মেঘকে বোঝাচ্ছে, স্যার চলে আসছে এতক্ষণে। পরীক্ষা শুরু হলো যথারীতিতে। 4টায় পরীক্ষা শেষ করে 2 বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শো হাতে, কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝুলানো। মেঘের দিকে তাকে উচ্চস্বরে ডাকলো, মেঘ।
মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই। আরো আরো নতুন করে ক্রাশ খেলো সে। মনে মনে ভাবছে, কিন্তু উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছে? কই, সেদিন তো মিমার আদিকে ধমকে বলল কাউকে বাইকে উঠাবে না, তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে। কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাতে ঝাপটে ঝাপটে ধরে আছে। আবির ভাই মেঘের দিকে তৎক্ষণাৎ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। এরপর হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, ওঠ। মেঘ তো ঘরে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবির ভাইয়ের কথা কানে গেল না। বন্য মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে। আগে কখনো তো এই ছেলেকে দেখেনি। আবিরকে বন্যা চিনে না। আবিরকে বন্যা চিনে না, তানভীরকে দেখেছে, কিন্তু এই ছেলেকে। মেঘকে বাইকে উঠতে বলছে। বন্যা মেঘকে আরো শক্ত করে ধরে। আবির ভাই ধমকে উঠলো, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে উঠলো, গোল গোল চোখে তাকিয়ে, তারপর দুইবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন, এই তুই কি খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির ভাই আবার বলল, বাইকে ওঠ। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে? এটাও সম্ভব? মেঘ হেলমেট নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে। তারপর পুনরায় বাইকে বসে বলছে, তুই কি উঠবি? এতক্ষণ কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ। আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতে কেঁপে উঠলো কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটা নাই আছে। এমনিতেই জীবনে প্রথম বাইকে উঠেছে, তারপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা। শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবি। কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ। সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর। এদিকে বন্যা তাকিয়ে আছে তাদের আর ভাবছে। মেঘের বর্ণনা কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যি অসাধারণ। যে কোনো মেয়ে দেখে এক দেখায় ক্রাশ খাবে। মেঘের ক্রাশ খাওয়ায় ভুল কিছু না। কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির। কিছুটা ভয়ে আবিরের কাঁধ জোরে চেপে ধরল মেঘ। কান দিয়ে শাসা করে বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। আবির ওকে শপিং এ নিয়ে এসেছে, ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায়। আবির মেঘকে নিয়ে একটি হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘ বুঝতে বাকি নেই, রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ তো একা শপিং এ যায়নি কখনো। বড় আম্মুরাও এখন শপিং করবে না। তাই মেঘ ভেবেছে কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিং এ গেলে নিয়ে আসবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে। তারপর আবিরকে জিজ্ঞেস করল, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন, ভাইয়া আপাতত 24টা আছে, আপনি চাইলে আরো দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের হিজাব 24টা কালারেরই দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো আবিরের দিকে। তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল,
এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেঘের দিকে কটমট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? ভয়ে সিটিয়ে পড়ল মেঘ, আর কিছু বলার সাহস পেল না, কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন, 2-3টা হিজাব হলেই তো তার হয়ে যায়, 24টা হিজাব কেনার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে বুঝাবে হিটলার লোককে? আবির ভাই নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল। আবির শপিং ব্যাগ গুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের ওপর জিজ্ঞেস করে ফেলেছে, কোথায়? আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল, কোথায় যাব না যাব, কি করব তোকে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজে গাঁটটা দিতে মন চাচ্ছে। সবসময় আম্মু, বড় আম্মু আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করার অভ্যাস মেঘের। তাই আবির ভাইকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে। আবির ভাইয়ের পেছন পেছন একটা জুয়েলারের দোকানে ঢুকলো মেঘ। আবির ভাই একজনকে জিজ্ঞেস করলেন, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিল, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলো, ভাইয়া প্যাকিং করে দিব? আবির ভাই তৎক্ষণাৎ বললেন, প্যাকিং লাগবে না, রেডি হলে আমায় দেন। লোকটা একজোড়া নুপুর এগিয়ে দিল আবিরের হাতে। মেঘও উৎসুক জনতার ন্যায় নুপুর 2টা দেখছে, অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের। হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খাম্পা ন্যায় স্তব্ধ হলো। আবির এক হাঁটু ফ্লোরে রেখে আরেক পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেইভাবে। সাহসা মেঘের এক পা নিজের হাঁটুর ওপর রেখে একটা নুপুর পরিয়ে দিল। এরপর মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। খাম্বার মতোই স্থির যা হওয়ায় তাই শরীরের ভেতর হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি প্রেসার উঠে যাচ্ছে মেঘের। দুপায়ে নুপুর পরি আবির পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দেখ কেমন লাগছে? মেঘ তখন নিষ্পলক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল, তোকে নুপুর দেখতে বলছি, আমায় না। আবিরের কথায় দোকানদার জোরে হাসতে শুরু করেছে। তৎক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে, ফর্সা পা গুলো দেখতে অন্যরকম লাগছে। খুশিতে কত হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির ভাই দোকানে বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন। মেঘের মাথায় শুধু ঘুরছে এসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিল আর বলল, তোর যা খেতে ইচ্ছে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি বলল। ওয়েটার 2টা কাচ্চি দিতে বলল আবির, সাথে সাথে 2টা বোরহানি। মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির এবার বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ অপছন্দ তোকে জেনে কাজ নেই। মেঘের মুখ চুপসে গেল। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে আবিরকে দেখেছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, তখন মেঘ আবির ভাইকে ডাকলো, আবির ভাই। না কিছু না। আবির এবার সত্যি রেগে গেল, কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলে উঠলো, তোকে হিজাব আর নুপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না। মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস, সেই জন্যই হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই করে কোথায় ঘুরিস তা তোর নুপুরের শব্দেই বুঝতে পারবো, এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে। মেঘ আহাম্মক বনে গেল। কি না কি ভাবছিল সে। আবির ভাই ভালোবেসে গিফট দিচ্ছে, সে কি অনুভূতি! সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির ভাই। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওঠ। মেঘ ভয়ে চুপচাপ পেছনে উঠলো। এবার আর আবির ভাইকে ধরে বসবে না, ঠিক করলো। আবির ধমকে উঠল,
এক কথা থেকে কয়বার বলতে হয় মেঘ? ধরে বস, না হয় রাস্তায় ফেলে দিয়ে যাব। মেঘের ছোট্ট দেহ কম্পিত হলো, সহসা চেপে ধরে আবির ভাইয়ের কাঁধ। আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। বাসার সামনে বাইক থামিয়ে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্ত নিয়ে বলল, তুই কে যে তোকে আমার বলে যেতে হবে কোথায় যাব না যাব? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেল। বুক নামিয়ে গলায় পাতলা কণ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আবির তৎক্ষণাৎ জবাব দিল, আমি হিটলার হলে তুই কি? আবির ভাই শুনে ফেলছে। আতকে উঠল মেঘ। আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না। থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর। আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে। নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আকস্মাৎ আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। সাথে লেখিকা একটি ছোট নোট লিখে দিয়েছে, বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাঠটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব শুধু আবির ভাই আর মেঘের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।